তো সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের। তো এই যে যাচ্ছে রেডি এখন শিউলি। এখন সকাল ঘড়িতে বাজে 6:45। শিউলি এখন কলকাতা যাবে, কলকাতা বেরিয়ে যাবে, কাজ আছে আজকে বুধবার। তো কেন যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, সবটাই তোমরা জানতে পারবা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। শিউলি বেরোক এখন, ওকে চাটা করে দেবে, মন্দিরাও উঠে গেছে। এখানে এখন তাড়াহুড়ো আছে, সকালবেলা ট্রেন ধরবে, তো পরে আবার আসছি। কি বলতে চাইছে? এই এনে ফোন ধরতো, বল কি বলছে, বল কি বলছে। হ্যাঁ, শিউলিকে দেখার জন্য মন আকুল হয়ে গিয়েছে। তাই যে ফোন করছে, তার কে ফোন করছে সেটা এখন বলবো না। ও শিউলির মুখখানা দেখো, কি খুশি আজকে শিউলি। শিউলিও হাসছে, আর তারও শিউলিকে দেখার জন্য সে ভোর থেকে ফোন করছে। শিউলিকে চা ঠান্ডা করে দিচ্ছে, দেখো মন্দিরে এখন। ও অবিকল কি যেন কি দিচ্ছে যেন, অবিকল অবিকল না, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। হ্যাঁ বল। তাই বিস্কুট দাও বেচারিকে, বাসি মুখে চাটা খাওয়াচ্ছ, বুঝতে পারছো না? ও ঠিক আছে, মশার গ্রামে, মশার গ্রাম। ঠিক আছে, আমি এই যে বেরোচ্ছি এখন। বল तुम टेंशन नहीं लेना चाहिए तुम्हारा, मैं ठीक ठाक टाइम से पहुंच जाऊंगा। আমার চা নেই, বিস্কুট দিচ্ছ। ঠিক আছে, চা মা উঠলে খেয়ে নাও। এই দেখো কি কি আর এই ফেলে দে, ওটা চুলমুল ছিল, ফেল। খাস না, আমি এখনই বেরিয়ে যাচ্ছি, তোমার টেনশন নেই। তুমি যদি পারো তো একটু শিয়ালদা অব্দি এসে বসে থেকো। যদি পারো, না হলে তুমি হাওড়ায় এক জায়গায় টুক করে বসে থাকো, আমি দিয়ে তোমাকে ফোন করবো। ওই গেটের ওইদিকে বসবা, মেন গেটে, বুঝলে? হ্যালো। ওরে বাবা রে, শিউলি এখন এই জুতো পড়ছে গো বন্ধুরা, দুগ্গা দুগ্গা, কাজ যেন সাকসেস হয়। হাসছো কেন? হ্যাঁ গোপুর সাথে তো যখন সবকিছু সাকসেস, হ্যাঁ হাসছি। দেখো বন্ধুরা, মুখটা এরকম করে কি করবো? হ্যাঁ, তাহলে কালকে আমি ওরকম ভাবে ছিলাম, শিউলি একদম ফিটফাট আমাদের। আর শীতকালে ছাতা বিরক্তিকর, 40 গাড়ি পরো, এদের জল আছে ওখানে, একটু হাতে দিয়ে নে। হ্যাঁ ঠান্ডা মানে বিরক্ত। আমিও জুতোটা পরে নি, ওকে গেটটা তো খুলতে হবে। লিপ তুলি, তুলেছি, লিফট আসছে। ও তো আবার ধ্বজার লিফট, আস্তে আস্তে সময় লাগে একটু। কখনো সময় দেয়, কখনো নেই। হ্যাঁ কখনো আবার এমন তাড়াতাড়ি যায়। সাবধানে যাস, ফোন করবি। এত সকালে উঠি না তো আমরা, অভ্যাস নেই আমাদের, এই ঠেলাই পড়ে আজকে উঠেছে। আগে অভ্যাস ছিল বন্ধুরা, আজ এখন তো আমরা অ্যাকচুয়ালি ঘুমোতেই যাই দেরি করে, যদিও কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। হ্যাঁ চ চ চ চ, খোল খোল, এটা এটা এটা। দে আমাকে চাবিটা দে, তুই হাঁটাপাত ধর, হাঁটাপাত ধর, যেখানে পাবি টোটো। হ্যাঁ টাটা, সাবধানে যাস। তা দেখতেই পাচ্ছ তোমরা, শিউলি উঠে পড়েছে ট্রেনে, ট্রেন তখন ছাড়বে। আর শিউলি চলে যাচ্ছে কলকাতায়। কেন যাচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, অবশ্যই জানতেও পারবে এবং দেখতেও পারবে। যা ঠান্ডা সকাল সকাল, আর এই যে ও ট্রেনে বসেও পড়েছে। ট্রেন এখনো ছাড়তে অনেক বাকি আছে, তো চলো কোথায় যাচ্ছি ঘরে ও তোমাদের তো বলাই হয়েছে কোথায় যাচ্ছি, তো কি করতে যাচ্ছি চলো দেখা হবে। তো দেখতেই পাচ্ছ ও ট্রেনে করে যাচ্ছে। আর
সব থেকে বড় কথা কি বলো তো, ও একা কোথাও গেলে আমাদের খুব টেনশন হয়, কারণ ওকে একা তো সেরকম ও কোথাও যায় না, বিশেষ করে কৃষ্ণনগরের বাইরে নয়, কারণ যখনই আমরা কোথাও যাই তিনজনে একসাথেই যাই, তোমরা দেখেইছো। তো একা যাচ্ছে, আর ওকে বলেছিলাম যে গেটের সামনে দাঁড়াবি না, তবুও ও গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই গেছে, কারণ কলকাতা পথটা তো একটুখানি না, অনেকটাই, আমাদের কৃষ্ণনগর থেকে কলকাতা প্রায় 3 ঘন্টার রাস্তা। তাও বসতে একদমই ভালোবাসে না। তা আমি বললাম সিট যখন পেয়েছিলি কেন বসিসনি? তা ও বললো যে না, কিছুটা বসেছি, কিছুটা দাঁড়িয়েছি। এবং মন্দিরাকে বারবার ফোন করে বলেছিল বা বলছিল, তুই কিন্তু গেটের সামনে বেশি দাঁড়াস না, কারণ মানুষের কখন কি দুর্ঘটনা হয় বলে কয়ে তো হয় না। তো দেখতেই পাচ্ছ ট্রেন ছুটছে ট্রেনের গতিতে। আর ও, হ্যাঁ, ও আজকে একটা জরুরি কাজেই যাচ্ছে। হয়তো ভিডিওটা দেখার পর বলতে পারবা, তোমরা হয়তো বলবা যে তোমরা কেন যাওনি। আমরা যাইনি, তার অনেকগুলো কারণ ছিল। কারণ শিউলি যাবে এটাই কথা ছিল, কারণ এর আগের বারও শিউলি গেছিল, ওই জন্যই শিউলিকে আর কি যাওয়ার কথা বলা আর কি। তা শিউলি হচ্ছে দুভাগে ট্রেনটা ভাগ করে গেছে। ও প্রথম চলে গেছিলো মনে হয় কল্যাণী থেকে আবার ওখান থেকে মনে হয় ভাগীরথী এক্সপ্রেস ধরে নিয়েছিল, কারণ ট্রেনটা আর কি ছিল। তো যাই হোক, এটা তো বিধাননগর, দেখতেই পাচ্ছ শিউলির অবস্থা, দেখো কি অবস্থা। তো তারপরে ও যখন ফিরছিল তখন তো অবভিয়াসলি সন্ধে হয়ে গেছিল, যে কাজটার জন্য গেছিল সেটা তো হয়েই গেছে। অবশ্যই কিসের জন্য গেছিল সেটা তো তোমরা দেখতেই পাবা। আর একটা কথা বলি, আমরা যাইনি এই কারণেই, কারণ বাড়িতে সেদিনকে অনেকগুলো কাজ ছিল, এবং তোমরা সবাই জানো যে মন্দিরার বাবা একা থাকে এবং রান্নার দিদি আসবে, সব কিছু ভেবেচিন্তে যাইনি। তা শিউলি বললো, আমি তো আগের বার গিয়েছিলাম, ঠিকভাবেই সব কিছু করে ফিরে এসেছি, এবারও আমি যেতে পারবো, ঠিকভাবেই ফিরে আসবো। তা শিউলি ঠিকভাবেই গেছে এবং ঠিকভাবেই ফিরে এসেছিল, সেটা বলবো না যে ফিরে আসেনি। তো তবুও টেনশন হয়, কারণ যেহেতু একা ছেড়েছি ওকে, এটা তো একটা বিশাল টেনশন। আর এই দেখতেই পাচ্ছ ও ভিডিওগুলো যেভাবে তুলেছে, একদম ট্রেনের ধারের কাছেই কিন্তু ও দাঁড়িয়ে ছিল, মানে কি বলবো, যেটা দরজার কাছে বলে। আমি ভিডিওগুলো যখন দেখলাম তখন আমি ওকে খুব বকাবকি করেছি যে তোকে মন্দিরে এতবার করে বলা সত্ত্বেও তুই কেন দরজার আশেপাশে দাঁড়িয়েছিলি। তো বললো যে না, আমি অতটাও সামনে ছিলাম না, অনেকটা দূরত্বেতেই ছিলাম। তা ও গেছিল হচ্ছে মাসিকে আনতে। দেখো মাসি ট্রেনে জায়গা পায়নি, মাসি বসে পড়েছে এই যে নিচে। তা মাসিকে নিচে বসে ওকে আমি বললাম যে একটা জায়গা করে দিতে পারিস নি? তা ও বললো যে জায়গা ছিল না সেই মুহূর্তে, ওই জন্য মাসি নিচে বসে বসে এসছে, কারণ মাসি আসছে বিহার থেকে। তোমরা যারা আমাদের প্রতিদিনকার ভিডিও দেখো তারা কম বেশি সবাই জানো যে মাসি বিহারে থাকে। গত বছর আসতে পেরেছিল, 2023-এও এসেছিলো, প্রায় মাসখানেক ছিল। এবারও আসলো, কারণ মাসির হাত ভেঙে গেছিলো, এই জন্য আসতে পারিনি, নাহলে মাসির পুজোর মধ্যেই আসার কথা ছিল আর কি। তো যেহেতু হাতে প্লাস্টার করা ছিল, ওই জন্য ব্যথা হাত নিয়ে বিহার থেকে কি করে একা একা ট্রেনে আসবে বলো। তা শিউলি ওই জন্যই চলে গেছিলো মাসিকে আনতে আর কি। তা মাসিকে বলে দিয়েছিলাম যদি তোমার পসিবল হয় তুমি শিয়ালদাতে চলে এসো, কারণ সঙ্গে মাসির কটা ল্যাগেজও ছিল। তা মাসি চলে এসেছিল শিয়ালদাতে, ও শিয়ালদা থেকে মাসিকে নিয়ে নিয়েছে। তা দেখতেই পাচ্ছ মাসি চলেও এসেছে কৃষ্ণনগর, আর এই যে ওরা দুজন টোটো করে বাড়ির দিকে আসছে আর কি। তো তখন বেলাতেই চলে এসছে। আর সবথেকে বড় কথা হচ্ছে মাসি না বয়স হচ্ছে তো একটুখানি, এখন সব বেলাও হয়ে যায়। আর শিউলির মুখে যতটা ফোনে শুনলাম যে হাতটা ভেঙে গেছে বলে হাতে ব্যথা, সেরকমভাবে লাগেজপত্র টানাটানি ব্যাপারটা। আর শিয়ালদা হাওড়া স্টেশনটা কত গ্যাঞ্জামের স্টেশন তোমরা তো সবাই ভালো করেই জানো। তো যাই হোক, আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিলো আর কি সেদিন। আর এই দেখো আমাদের এখানে বড়দিনের ক্রিসমাস সাজিয়েছে আর কি। তো তো যাই হোক, এই জন্যই শিউলি আজকে কলকাতা গেছিলো। তা মাসি এই সবে আসলো, মাসি অনেক কিছু আমাদের জন্য নিয়ে এসছে।
তবে অবশ্যই তোমাদেরকে সব পরপর ভিডিও পরপর দেখাবো, কারণ এই তো সবে আসলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে আগামী দিনের একটা ভিডিওর সাথে। টাটা।